ভারতের সংবাদ মাধ্যমে চাঞ্চল্যকর তথ্যভাস, বিএনপির সাথে গোপন সমঝোতা শেখ হাসিনার। বিএনপি সরকার গঠন করলে দেশে ফিরবেন হাসিনার সকল রায় বাতিলের ঘোষণা বিএনপির। এবার নীরবতা ভাঙলেন জনপ্রিয় স্কলার মিজানুর রহমান আজহারি, জানালেন কাকে ভোট দিতে হবে। আরও জানব, বিএনপিকে চাঁদাবাজের দল বলে আখ্যায়িত করলেন রুমিন ফারহানা। একটি সাধারণ খাম, একটি ডাকঘর আর হাজার হাজার মাইল দূরে থাকা একজন মানুষ, এই তিনটেই কি বদলে দিতে পারে একটি দেশের নির্বাচনের ফল? দর্শক, এইমাত্র পাওয়া খবর, দর্শক অবশেষে গ্রেফতার হতে যাচ্ছে তারেক রহমান আর জামাতকে হারানোর জন্য শেখ হাসিনার সাথে করা গোপন চুক্তি ফাঁস হয়েছে। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটছে যা শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। একদিকে আন্তর্জাতিক চাপ, আরেকদিকে উঠে এসেছে তারেক রহমানের নাম। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই একটি ভিডিওতে, তাই না টেনে লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো জানেনই না, এবারের নির্বাচনে আপনার এলাকার এমপি কে হবেন সেই সিদ্ধান্ত হয়তো ইতিমধ্যেই হয়ে গেছে হাজার মাইল দূরের কোনো প্রবাসে, অথবা কোনো অন্ধকার জেলখানার নীরব একটি কুঠুরিতে। যাদের হাতে নেই মাইক, নেই ব্যানার, নেই কোনো নির্বাচনী ইশতেহার, তারাই নীরবে নাড়িয়ে দিচ্ছে পুরো বাংলাদেশের রাজনীতির কলকাঠি। কোনো হইচই নেই, সবকিছু একেবারে চুপচাপ না, যা আগে কখনো দেখা যায়নি। ডাকবাক্সে ফেলা কাগজের ওই ছোট্ট টুকরোটি হয়ে উঠতে পারে ক্ষমতা বদলের সবচেয়ে বড় অস্ত্র। হ্যাঁ, কথা বলছি পোস্টাল ব্যালট নিয়ে। ভাবছেন এতে নতুন কি? আগেও তো ছিল, কিন্তু গুরুত্ব ছিল না। এবার পোস্টাল ব্যালট কোনো সাইড নোট নয়, এটাই মূল গল্পের নায়ক। কিভাবে? চলুন রহস্যটা খুলে দেখা যাক। বাংলাদেশের নির্বাচন আইনে পোস্টাল ভোট নতুন কিছু নয়। আইনেও ছিল, বিধিমালাতেও ছিল, কিন্তু বাস্তবে এর অস্তিত্ব ছিল প্রায় অদৃশ্য। কয়েকজন সরকারি কর্মচারী, ভোটের ডিউটিতে থাকা কর্মকর্তা আর কিছু কারাবন্দী, এই ছিল পুরো চিত্র। রাজনীতিবিদদের কাছেও বিষয়টি ছিল গুরুত্বহীন। তাদের ধারণা ছিল এই কয়েকটা ভোটে আর কিই বা হবে। কিন্তু 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই হিসাব পুরোপুরি বদলে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন কমিশন এবার পোস্টাল ভোট ব্যবস্থাকে এমনভাবে সাজিয়েছে যে বড় বড় রাজনৈতিক বিশ্লেষকেরাও চিন্তায় পড়েছেন। কাগজে কলমের হিসাব বাদ দিয়ে বাস্তবতায় আসা যাক। প্রযুক্তিকে কাজে লাগিয়ে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে শুরু হয়েছে এক বিশাল কর্মযজ্ঞ। দেশে এবং বিদেশে মিলিয়ে প্রায় 15.25 লাখ ভোটার এই পদ্ধতিতে ভোট দেবার জন্য নিবন্ধন করেছেন। সংখ্যাটা শুনে আপনার মনে হতে পারে 15.25 লাখ, মোট ভোটারের তো মাত্র 1%। কিন্তু রাজনীতির দাবার খেলায় এই 1%ই যে কিং মেকার, সেটা বুঝতে হলে অতীতে তাকাতে হবে। আগের নির্বাচনগুলোর ফল বিশ্লেষণ করলে দেখা যায় অসংখ্য আসনে জয় পরাজয়ের ব্যবধান ছিল মাত্র 2 থেকে 4 হাজার ভোটের। 2008 সালের নির্বাচনে 30টিরও বেশি আসনে ফল নির্ধারিত হয়েছিল 10,000-এর কম ভোটের ব্যবধানে। আর এবার কোনো আসনে গড়ে 5 থেকে 10,000, কোথাও আবার 16,000 পর্যন্ত পোস্টাল ভোট পড়ছে। অর্থাৎ কেন্দ্রে হাজার হাজার ভোটে এগিয়ে থেকেও ডাকযোগে আসা খামগুলো একজন প্রার্থীর জয় ছিনিয়ে নিতে পারে। এই প্রথম এত বড় পরিসরে প্রবাসী বাংলাদেশিরা ডাকযোগে ভোট দিচ্ছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রায় 7,60,000 প্রবাসী ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে 7,86,000-এর বেশি ব্যালট পেপার বিদেশে পাঠানো হয়েছে। 5,18,000 ভোটার ইতিমধ্যেই ব্যালট পেয়েছেন, আর 4,58,000 প্রবাসী ভোটার ভোট প্রদান সম্পন্ন করেছেন। ভাবুন দৃশ্যটা, সৌদি আরব বা মালয়েশিয়ার কোনো শ্রমিক ক্যাম্পে, ইউরোপ বা আমেরিকার ব্যস্ত শহরে একজন বাংলাদেশী নির্ভয় নিজের পছন্দের মার্কায় সিল দিচ্ছেন। কোনো ক্যাডার নেই, কোনো ভয় নেই, সম্পূর্ণ স্বাধীন সিদ্ধান্ত। এখন শুরু হয়েছে সেই ব্যালটগুলোর উল্টো যাত্রা, বিদেশ থেকে বাংলাদেশে ফেরা। ইতিমধ্যে 1,44,000-এর বেশি ব্যালট দেশে পৌঁছেছে। এগুলো এখন আর শুধু কাগজ নয়, প্রতিটি একটি করে বারুদ গণনার অপেক্ষায় সারবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় দুশ্চিন্তা হল এই ভোটগুলোর কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই। এই ভোটাররা প্রচলিত প্রচারণার বাইরের মানুষ, তাদের প্রভাবিত করা কঠিন, আর কোন দিকে ভোট যাবে আগাম বোঝা প্রায় অসম্ভব।
দেশের ভেতরেও পোস্টাল ভোটের চিত্র কম চমকপ্রদ নয়। প্রায় 7,60,000 ভোটার দেশের অভ্যন্তরে এই পদ্ধতিতে নিবন্ধিত। এর মধ্যে রয়েছেন সরকারি কর্মচারী, পুলিশ, আনসার, বিজিপি, আইন শৃঙ্খলা বাহিনী, হাজার হাজার কারাবন্দী, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতিও। এই পর্যন্ত 5 লাখের বেশি ব্যালট পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী 18টি আসনে পোস্টাল ভোটারের সংখ্যা 10,000-এর বেশি। ফেনীর 3টি আসনেই এই সংখ্যা ছড়িয়ে গেছে 16,000। অর্থাৎ কোনো প্রার্থী কেন্দ্রে 5,000 ভোটে এগিয়েও নিশ্চিন্ত থাকতে পারবেন না। সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলির ভাষায়, কোনো আসনে যদি 10,000 পোস্টাল ভোটের 70-80% একটি বক্সে পড়ে, তাহলে ফল পাল্টেতে সময় লাগবে না। এবার পোস্টাল ভোটের গুরুত্ব শুধু এমপি নির্বাচনে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে আরও বড় হিসাব, জুলাই জাতীয় সনদে হ্যাঁ বা না ভোট। এখানে সিদ্ধান্ত হবে আসন ভিত্তিক নয়, বরং 300 আসনের মোট ভোটের যোগফলে। রাষ্ট্রের কাঠামো বদলের চাবিকাঠি লুকিয়ে আছে এই পোস্টাল ব্যালটগুলোর ভেতরেই। তবে অভিযোগও আছে, কিছু ব্যালট প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগেই পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে রাজনৈতিক নেতাদের হাতে বস্তা ভর্তি ব্যালটের ভিডিও। যদিও সেগুলোর সত্যতা যাচাই করা কঠিন, তবুও সন্দেহ তৈরি হয়েছে। আন্তর্জাতিক পরিসংখ্যান বলে, বিশ্বে গড়ে 24% পোস্টাল ব্যালট নষ্ট হয় বা গন্তব্যে পৌঁছায় না। বাংলাদেশেও কি তাই হবে? নিয়ম অনুযায়ী ভোটের দিন বিকেল 5:30টার মধ্যে ব্যালট পৌঁছাতে হবে রিটার্নিং অফিসারের কাছে। ডাক বিভাগের দেরি বা লজিস্টিক সমস্যায় যদি অনেক ব্যালট সময় মতো না আসে, তাহলে সেগুলো গণনায় পড়বে না। তখন প্রশ্ন উঠবে, এই বিপুল ভোটারের ভোটাধিকার কি মূল্যহীন হয়ে যাবে? সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার পুরো ব্যবস্থাকে তুলনা করেছেন একটি ব্ল্যাক বক্সের সাথে। অ্যাপ ট্র্যাকিং ডিজিটাল হলেও মাঝখানের কিছু ধাপ এখনও অস্পষ্ট, আর এই অস্পষ্টতায় জন্ম দিচ্ছে সন্দেহের। তবুও একটি বিষয় দিবালোকের মতো স্পষ্ট, বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে এক বিশাল পরিবর্তন এসে গেছে। বাক্সের শক্তি, পোস্টাল ভোট নীরব ঘাতকের মতো হাজির হয়েছে। কেউ বুঝতে পারেনি কখন এটি এত বড় শক্তিতে পরিণত হয়েছে। এখন প্রশ্ন একটাই, এই নীরব শক্তি কার পক্ষে যাবে? শেষ হাসি কে হাসবে? হাজার মাইল দূর থেকে আসা খামগুলো কি কোনো দলের ভাগ্য খুলে দেবে, নাকি সব হিসাব উলটপালট করে রচনা করবেন নতুন ইতিহাস? উত্তর মিলবে ভোটের দিন বিকেলেই। তবে এটুকু নিশ্চিত, এবার আর শুধু কেন্দ্র পাহারা দিলেই চলবে না, নজর রাখতে হবে ডাক পিয়নের ব্যাগের দিকেও। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট খুবই ভয়াবহ অবস্থা। দর্শক, আপনারা জানেন, দেশে যখনই নির্বাচন বা বড় রাজনৈতিক সিদ্ধান্ত সামনে আসে, ঠিক তখনই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এদিকে বিএনপি জামাত একে অপরকে হারাতে উঠে পড়ে লেগেছে। দর্শক, আপনারা এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।